পুরী ঘুরতে যাননি এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। আর আমাদের এই অতি প্রিয় পুরী কিন্তু পরিচিতই তার মাতাল করা ঢেউ আর জনসমুদ্রের জন্যে। বছরের সব সময় পুরী কিন্তু ফাঁকা থাকে না, সেখানে জনসমুদ্র যেন লেগেই রয়েছে। কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা এত ভিড় ভাট্টা ঠিক পছন্দ করেন না। তাদের জন্য কিন্তু রয়েছে পুরীতে একটি অত্যন্ত ক্লিন এবং প্রাইভেট বিচ, যাকে অনেকেই আমরা গোল্ডেন বিচ অথবা ব্লু ফ্ল্যাগ বিচ বলেও জানি। আজকে দেখাবো সেই বিচ কেমন কি দেখতে, তাতে কি কি ইমপ্রুভমেন্ট রয়েছে, টাইমিং কি রয়েছে, এন্ট্রি ফিস কত কি রয়েছে, আর কোন কোন সুবিধা অসুবিধা আপনারা ভোগ করতে পারবেন যদি আপনারা সেই বিচে ঘুরতে চান। সমস্ত ইনফরমেশনই কিন্তু দেওয়া থাকবে আজকের এই ভিডিওটাতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি স্টকিটি। সো গাইস, কারেন্টলি এখন আছি আমি পুরীতে। পুরীতে তো আমরা সাইট সিইং মানেই বুঝি কোনারক টেম্পল, চন্দ্রভাগা বিচ, এই সমস্ত। বা যদি তোমরা পুরীতে লোকালি কোনো জায়গায় একটুখানি লোকাল সাইট সিইং করতে চাও, তাহলে যে অপশনটা সবার আগে আমাদের মাথায় আসে সেটা হলো পুরীর গোল্ডেন বিচ, যেটা কিন্তু রিসেন্টলি ব্লু ফ্ল্যাগ বিচেরও তকমা পেয়েছে। তো আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওটাতে গোল্ডেন বিচকে। এর আগেও পুরীতে এর আগের বার আমি এসেছিলাম 1 বছর আগে, তখন কীরকম কী ছিল গোল্ডেন বিচের সমস্তটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু এইবার কিন্তু আরও অনেকভাবে নতুনভাবে সেজে উঠেছে গোল্ডেন বিচ। তাই নতুন কি টাইমিং রয়েছে, টাকা কি একটু কম বেশি হয়েছে কিনা, যেটা এন্ট্রি ফি রয়েছে, নতুন কোন কোন সুবিধা অসুবিধাগুলো তোমরা পেয়ে যাবে, এখনো ক্লিন রয়েছে কিনা, সবটাই কিন্তু ঘুরে দেখাবো আমি তোমাদেরকে এই ভিডিওটাতে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমে আমার চ্যানেলে এসে দেখো, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টে আমরা ঢুকবো, এন্ট্রির টিকিটটা কাটবো, অ্যান্ড দেন তোমাদেরকে দেখাচ্ছি যে বিচটা কেমন কি রয়েছে। সো দেখতে থাকো। গোল্ডেন বিচে ঢুকলে আপনাদের প্রথমেই চোখে পড়বে টিকিটের এই চার্টটা। এখানে লেখা রয়েছে আপনারা যদি শুধুমাত্র বিচে ঘুরতে আসেন সেটার মূল্য 20 টাকা, যদি আপনারা স্নান করতে আসেন সেটার মূল্য হলো 50 টাকা, আর যদি আপনারা সারা দিনের জন্য ঘুরতে আসেন সেটার মূল্য হচ্ছে 100 টাকা। তাছাড়াও কিন্তু আপনারা এখানে পার্কিং স্পেস পেয়ে যাবেন 2 হুইলার আর 4 হুইলার রাখার জন্য। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের জনপ্রতি এই মূল্যগুলো দিয়ে টিকিট কেটে নিতে হবে। আমরা এসেছিলাম শুধুমাত্র বিচ ঘুরতে, তাই আমরা দুজন এরকম টিকিট কেটে নিয়েছি, যেটা 20 টাকা মূল্যের টিকিট। সেগুলো দেখতে কিন্তু অনেকটা এইরকম। কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গেলে পরে আপনাদের চোখে পড়বে এরকম একটা স্পেস। বেসিক্যালি এটা হচ্ছে পার্কিং স্পেস, তবে পার্কিং এর ফিস কিন্তু আলাদা রয়েছে। আপনারা এই কাউন্টার থেকেও কাটতে পারেন, তাছাড়া পার্কিং এর কাছেও কিন্তু কোনো দাদা দাঁড়িয়ে থাকেন, তার থেকেও কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু একটা হোটেলও রয়েছে, তাই আপনারা যদি একটু নির্জনে কোনো ক্লিন সমুদ্র সৈকতের সামনে থাকবেন ভাবছেন, তাহলে কিন্তু এই গোল্ডেন প্যালেস যেটা রয়েছে একদম ব্লু ফ্ল্যাগ বিচের ওপরে, এটা আপনারা কনসিডার করতে পারেন। তবে এটার প্রাইস কিন্তু একটু এক্সপেন্সিভ সাইডে রয়েছে। তো এবারে যে এন্ট্রি গেটটা রয়েছে তার সামনে একজন দাদা বসে থাকেন, তাকে আপনারা এরকম টিকিট দেখিয়ে দেন আপনারা এন্ট্রি করতে পারবেন এই আমাদের ব্লু ফ্ল্যাগ বিচে। এন্ট্রি গেট থেকে এন্টার করার পরে আপনাদের কিন্তু চোখে পড়বে রথের চাকার আদলের এই স্কাল্পচারটা, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু হুইল চেয়ারও প্রোভাইড করা হয়, তাই আপনাদের সাথে যদি বয়স্ক কেউ থাকেন বা যারা হাঁটতে চলতে একটু প্রবলেম হচ্ছে, তারা কিন্তু এই হুইল চেয়ার অ্যাক্সেস করে পুরো বিচটা ঘুরে দেখতে পারবেন। তাছাড়াও কিন্তু এই বিচে রয়েছে আরো অনেক সুযোগ সুবিধা, যেমন কি এখানে ড্রিঙ্কিং ওয়াটারের এরকম একটা জায়গা রয়েছে। তাই বিচে যদি আপনারা ঘুরতে ঘুরতে টায়ার্ড বা পরিশ্রান্ত হয়ে যান, এখান থেকে কিন্তু জল নিয়ে আপনারা খেতে পারবেন। তাছাড়াও কিন্তু এই বিচে রয়েছে একটা জগিং ট্র্যাক, একটা রয়েছে জিম এরিয়া, একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে, আরো কিন্তু রয়েছে অনেক কিছু, যেমনটা এখন ঘুরতে ঘুরতে আমি আপনাদেরকে দেখাবো। এই বিচ কিন্তু কয়েকদিন আগেই এই ব্লু ফ্ল্যাগ বিচে তকমা পেয়েছে, কিন্তু এই ব্লু ফ্ল্যাগের মানে কি সেই সমস্তও কিন্তু বিবরণ দেওয়া রয়েছে এই বিচের বেশ কিছু পোস্টারে। তাই আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন সেই সমস্তটাও কিন্তু আপনারা পড়তে পারবেন। তাছাড়াও যেমনটা বললাম রয়েছে একটা বড়দের জিম এরিয়া, এই জিম এরিয়াতে কিন্তু অনেক ধরনের এরকম সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন। যারা সকালবেলা মর্নিং ওয়াক বা জগিং করতে আসেন তারা কিন্তু এগুলো অ্যাক্সেস করে বেশ ভালোই কসরত করতে পারবেন। তাছাড়াও কিন্তু রয়েছে একটা বড় প্লে এরিয়া, যেটা বাচ্চারা অ্যাক্সেস করতে পারবেন। তবে আমি দেখলাম বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু এখানে চড়ছেন, মজা করছেন। তাই বিচে ঘুরতে আসার পাশাপাশি বাচ্চাদেরকে পার্কের এই বিনোদনও কিন্তু আপনারা উপভোগ করাতে পারবেন এই বিচে এসে।
বিচে কিন্তু একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, তবে আমি যে সময় গেছিলাম সেটা তখন বন্ধ ছিল। তাছাড়া এরকম ছোট ছোট শ্যাক্সও কিন্তু করা রয়েছে এই বিচে। এর আগের বছর যখন আমি এসেছিলাম এগুলো কিন্তু ছিল না। তাছাড়াও কিন্তু আপনারা আরো বসার জন্য চেয়ার্স পেয়ে যাবেন, যেগুলো আমি এবার আপনাদেরকে দেখাবো। যেমনটা আমি বলছিলাম যে এখন কিন্তু এই বিচে অনেক রকম বসার জায়গা রয়েছে। আপনারা এরকম নর্মাল চেয়ার্স পেয়ে যাবেন, যদি একদম পুরো রোদের সময় আসেন তাহলে এরকম আমব্রেলার নিচে বসার জায়গা পাবেন। তাছাড়া যদি একটুখানি ইজি চেয়ারের সাথে শ্যাক্সে বসতে চান সেটারও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। দাম রয়েছে এক একটার এক এক রকম, তাই শুধুমাত্র হেঁটে চলে বা শুধুমাত্র বিচ উপভোগ করার সাথে সাথে যদি অনেকক্ষণ ধরে বসে কোনো খাওয়া দাওয়া করতে করতে বা এমনিও অনেকক্ষণ ধরে বসে সমুদ্রকে উপভোগ করতে চান তাহলে কিন্তু এই চেয়ার্সগুলো হতে চলেছে একদমই উপযোগী। আর এখানে চেয়ারের কি দাম রয়েছে, কেমন কি টাইমিংস রয়েছে সবটাই আপনাদের জন্য স্ক্রিনে আমি দিয়ে দিলাম। আর দেখুন আমিও কথা বলতে বলতে চলে এসেছি একদমই সমুদ্রের সামনে। আমি যখন গেছিলাম তখন বাজে মোটামুটি 4:30 থেকে 5:45, তবুও কিন্তু মানুষের জাস্ট দেখুন কত ঢল নেমেছে। কেউ কেউ বসে একদমই সমুদ্র উপভোগ করছেন, আবার কেউ একদম জলে বসে দাপাদাপি করছেন। তাই আমিও থাকতে না পেরে আমিও জলে নেমেই গেলাম। তবে এই বিচ কিন্তু পুরীর আর 5টা বিচের থেকে অনেক বেশি ক্লিন, এই জন্যই একে ব্লু ফ্ল্যাগ বিচ বলা হয়। আর তার সাথে জলও কিন্তু প্রচন্ডই ক্লিন, কারণ কি জলে কিছুটা দূর পরে একটা নেট মতো লাগানো রয়েছে যাতে কোনো রকমের নোংরা পার অব্দি আসতে না পারে। তাই আপনারা যদি একদম পরিষ্কার জলে পুরীর কোনো সমুদ্রে স্নান করবেন ভাবছেন, এটা কিন্তু হতে চলেছে একদমই আদর্শ বিচ। এবার আপনাদের বলে দিই এই বিচের বেশ কিছু টাইমিং নিয়ে কথা। এই বিচের যে মেন গেট রয়েছে সেটা খুলে যায় ভোরবেলা 5:30টার দিকে আর বন্ধ হয় রাত 9:30টার পরে। তাই ভোর 5:30টার পর থেকে কিন্তু আপনারা এই বিচে প্রবেশ করতে পারবেন, জগিং করতে পারবেন কিংবা সানরাইজ দেখতে আসতে পারবেন। তবে এখানে যে বসার যে জায়গাগুলি রয়েছে সেই চেয়ার্সগুলো কিন্তু পাওয়া যায় সকাল 7টার পর থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরে কিন্তু এই যে বসার জন্য চেয়ার্সগুলো রয়েছে সেগুলো আপনারা আর অ্যাভেল করতে পারবেন না। তো চলুন এবার আপনাদেরকে একটুখানি এই বিচের চারপাশটা কেমন কি দেখতে সেটা একটু দেখিয়ে দিই, আর এই বিচটাতে আমি কিভাবে এনজয় করলাম সেটারও বেশ কিছু দৃশ্য এবার চলুন আপনাদের সামনে একটুখানি তুলে ধরি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. মোটামুটি 1-1.5 ঘন্টা অনেকক্ষণ ধরে জলে দাপাদাপি করে আর বেশ কিছু ফটোজ আর ভিডিওস নেওয়ার পরে ক্লান্ত হয়ে আমরা চলে এসেছিলাম এই বসার সিটসগুলোতে। তো আমরা নিয়েছিলাম উইদাউট আমব্রেলা সিট, যেটার আমাদের দাম পড়েছিল 20 রুপিস পার আওয়ার্স। তো গাইস এই বিচটা ঘুরে তো তোমাদেরকে দেখালামই, আর যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া সেটাও তোমাদেরকে দিলাম। আমরা বেশ কিছুক্ষণ সমুদ্রের সময় কাটালাম। এখন রোদটা অনেকটা পড়ে গেছে, তাই জন্য আর আমব্রেলাওয়ালা যে চেয়ার্সগুলো রয়েছে সেগুলো নিইনি। সেগুলোর কোনটার কি দাম রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। তবে এখন আমরা যে চেয়ারটাতে বসেছি মেনলি এরকমগুলো, সেগুলোর দাম হচ্ছে 1 ঘন্টার জন্য 20 টাকা করে। তো সেই টাকাটা দিলে পরে এখন তোমাদের স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেরকম ধরনের একটা বিল কিন্তু তোমরা পাবে, যাতে কিনা কেউ যদি কনফিউজ হয় যে তোমরা কেটেছো কিনা তখন তোমরা এটাকে শো করতে পারবে। আর তাছাড়া কি টাইমিং রয়েছে না রয়েছে আমি সবটাই মেনশন করে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো, লাস্টেও আমি ভালো করে একটা ডিটেলে মেনশন করে দেবো, তাই শেষ পর্যন্ত কিন্তু দেখতে ভুলো না। তবে একটা কথা বলবো, তোমরা যদি পুরীতে এসেছো বাট এখনও অবধি এখানে আসোনি তাহলে অবশ্যই কিন্তু এখানে আসতেই হবে। আগের বারের থেকে আমার কেন জানি মনে হলো যে একেতে তো এই চেয়ার্সগুলো অ্যাড হয়েছে সেগুলো তো রয়েছে, বাট আমার মনে হলো যে এই যে পুরো লাইক জায়গাটা এটাও যেন অনেকটা বড় হয়েছে। আর এতটা বড় হওয়ার পরেও কিন্তু এটা একদম পুরো কুইকলি ক্লিন, কোনো রকমের ডাস্ট বা কিচ্ছু নেই, কন্টিনিউয়াসলি ডাস্ট ইন দ্য সেন্স প্লাস্টিক্স নেই আর কি।
তো এখানে কন্টিনিউয়াসলি কিন্তু এখানে ক্লিন করা হয়, তো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো। ব্লু ফ্ল্যাগ বিচ শুধুমাত্র নামেই না, এটা কিন্তু সত্যিই মানে ক্লিনেস্ট বিচ আমার চোখে দেখা। তো যাই হোক, আমি এখন একটু বসে থাকি, আমার সামনে ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি জায়গাটা কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট। যদি পুরীতে আসি তো এই জায়গাটায় আমাকে আসতেই হবে, তাই তোমরাও কিন্তু আসতে ভুলো না। শুধুমাত্র পরিষ্কার বিচ বা একদমই ক্লিন জলই কিন্তু নয়, তার সাথেও কিন্তু রয়েছে এই বিচে আরও অনেক ধরনের পরিষেবা। যেমনটা প্রথমেই বলেছিলাম যে এখানে পাওয়া যায় হুইল চেয়ার অ্যাক্সেস করা, যাতে আপনাদের সাথে যদি কেউ থাকেন বয়স্ক তারাও যেন বিচ ঘুরতে পারেন। তাছাড়া এখানে ড্রিঙ্কিং ওয়াটারের একটা স্টেশন রয়েছে, তাছাড়াও কিন্তু রয়েছে একটা ফার্স্ট এইডের স্টেশন। তাই বিচে ঘুরতে ঘুরতে যদি ছোটোখাটো আপনাদের আনফর্চুনেটলি কোনো ফার্স্ট এইডের দরকার হয় সেটারও কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। তবে একটা জিনিস মনে রাখবেন, স্নান করতে আসার সময় কিন্তু এখানে কোনো লকার নেই, তাই আপনারা আপনাদের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স আইটেমস বা কোনো রকমের টাকা পয়সা নিয়ে কিন্তু এই বিচে না আসাটাই ভালো বলে আমার মনে হয়। তবুও এখানে সিকিউরিটি অনেকটাই বেশি রয়েছে আর বাদবাকি পুরীর বিচগুলোর মধ্যে দিয়ে। তবুও আমি বলবো যে এখানে না আসাই ভালো সেই সমস্ত ভ্যালুয়েবলস নিয়ে। বিচে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা যখন বাইরে বেরোলাম তখন দেখতে পেলাম বিচের বাইরে কিন্তু রয়েছে এরকম একটা ফুড ভ্যান। এর নাম হচ্ছে মিলেট শক্তি ক্যাফে। এখানে কিন্তু আপনারা অনেক ধরনের খাবার দাবার পেয়ে যাবেন, তাই অনেকক্ষণ ধরে বিচে কাটিয়ে যদি আপনাদের খিদে পেয়ে যায় সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। এখানে কিন্তু এই ক্যাফেটা ছাড়াও রয়েছে ক্যাফে কুকিজ বলে একটি ক্যাফে, যেটা কিন্তু পুরীর প্রচণ্ড ফেমাস এখন ইদানিং কালের একটি ক্যাফে, যার দুটি ব্রাঞ্চ রয়েছে। একটা ব্রাঞ্চ রয়েছে এখানে একদমই ব্লু ফ্ল্যাগ বিচের সামনে, আরেকটা রয়েছে ম্যারিন ড্রাইভ রোডের ওপরে। তো এই দুটো কিন্তু খাবারের ব্যবস্থাও আপনারা পেয়ে যাবেন এই বিচের সামনে। আমরা তো ফিরে এলাম গোল্ডেন বিচ থেকে, যেমনটা তোমরা দেখতে পেলে। তো এর আগের বারও আমি গোল্ডেন বিচে তো এসেছিলাম, যেমনটা তোমাদের বললাম যে অনেক কিছুই নতুন ভাবে হয়েছে। আমার যেন মনে হলো বিচটা অনেক বেশি বড় হয়েছে, বাট বড় হলে ওরা যা মেনটেন করে সেটা সত্যিই কমেন্ডেবল। খুব সুন্দর। তোমরা একটা বিকেল বা একটা সন্ধ্যে যদি এখানে কাটাও তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আমি কিন্তু এখানে স্নান করতেও আসবো বলে ভেবেছি, তো দেখা যাক। আমি ব্লগসে সেগুলো শেয়ার করে দেবো যে আমার কিরকম কি এক্সপিরিয়েন্স। তাই আমার এরপরে যে ব্লগসগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু তোমরা দেখতে ভুলো না। কিন্তু আমি কিন্তু পুরীতে আসলে আমার একদম বাকেট লিস্টে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এখানে এসে সানসেট দেখা। সানসেট যদি নাও হয় অন্তত 2-3 ঘন্টা এখানে এসে বসতে তো আমাকে হবেই পুরীতে আসলে। তো এটা আমার এতটাই ফেভারিট। তাই তোমরা যদি এসে থাকো তাহলে বলবো যে বারবার এসো, আর যদি এখনো না এসে থাকো অবশ্যই কিন্তু এখানে একবার আসতে ভুলো না। আমার কিন্তু প্রচন্ড ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এই ছিল পুরো ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। এটা যে প্রপার অ্যাড্রেসটা রয়েছে সেটাও কিন্তু আমি অ্যাটাচ করে দেবো, তাই নিজেরা যদি কেউ গাড়ি নিয়ে আসতে চাইছো তাদের জন্য কিন্তু বেশ হেল্পফুল হবে। আর যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে দিও, আমি সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হবে কোনো অন্য নতুন ভিডিওর সাথে। ততদিন শেষে বাই বাই। কেউ যদি নিজেরা ড্রাইভ করে যেতে চান তাদের জন্য আমি প্রপার অ্যাড্রেস আর টাইমিংটাও দিয়ে দিলাম। এন্ট্রি ফিজের চার্ট আমি দেখিয়েছি, তবুও কিন্তু মেনশন করে দিলাম এখন আমি স্ক্রিনে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.